বাবা মা এক দুর্ঘটনায় চলে যাওয়ার পর চাচা একা আমাকে লালন পালন করলেন। আমি তার সঙ্গে বাড়িতে থাকতাম। সে সবসময় আমার খাওয়া দাওয়া, পড়াশোনা এবং খুশি নিয়ে চিন্তিত থাকতেন। ছোটবেলায় চাচার আদর আমার জন্য এক বড় আশ্রয় ছিল। তার হাত ধরে হাঁটতে যেতাম। তার চোখে আমি নিরাপত্তা খুঁজতাম। বড় হতে হতে আমার শরীরও ধীরে ধীরে বড় হল। চাচার স্নেহ এখনও একইভাবে ছিল। কখনো তার হাত আমার কপালে হালকা বুলাত, কখনো সে আমার সাথে মিষ্টি কথা বলত। একদিন রাতে আমি ঘুমাতে গেলে চাচা এসে পাশে শুলেন। হাত আমার হাতে রাখলেন। আমি অবচেতনভাবে হাতটা ধরে রইলাম। তার চোখে অদ্ভুত কোমলতা। মনে হলো স্বপ্ন দেখছি, কিন্তু সব বাস্তব। চাচা হেসে বললেন, চুপচাপ থাকিস, সব ঠিক আছে। আমি শুধু শ্বাস নিতে চেষ্টা করলাম। আমরা একে অপরের কাছে আরও কাছে চলে এলাম। চাচা আমার কপালে হাত বুলালেন। আমি চোখ বন্ধ করে রইলাম। রাতের নিস্তব্ধতা শুধু আমাদের নিঃশ্বাস শোনাচ্ছিল। আমার শরীর কেঁপে উঠছিল। চাচা ধীরে ধীরে আমার চুলে হাত বুলালেন। আমি অবচেতনভাবে ঘুমানোর ভান করলাম। আমরা ধীরে ধীরে একে অপরের পাশে মিলিত হয়ে শুয়ে রইলাম। হৃদয় উত্তেজনায় ভরে গেছে। চাচা আমার হাত শক্ত করে ধরে রেখেছিলেন। আমি সরতে পারছিলাম না। রাতের শেষে আমরা ধীরে ধীরে শিথিল হয়ে গেলাম। শরীর আর মন পুরোপুরি শান্তি পেয়েছে। মনে হলো এই রাত যেন থেমে যায়। সকাল হালকা আলো নিয়ে এলো। ঘরে শান্তি। আমাদের নিঃশ্বাস মিশে এক নতুন দিনের শুরু আনল। আমি বুঝলাম, চাচা আমার জীবনের সবচেয়ে বড় সহচর। তার স্নেহ এবং আদর সব কষ্ট ভুলিয়ে দিচ্ছে। বন্ধুরা, পুরো গল্পটি শোনার আগে আমার ছোট্ট একটি অনুরোধ, এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কানে হেডফোন লাগিয়ে নাও, কারণ গল্পের পরের অংশে আরও অনেক মজা পাবে। সকালে আমি চোখ মেলতেই দেখি ওর হাসি। আমার হৃদয় দ্রুত ধপ করে ওঠে। চাচা হাত দিয়ে আমার চুল সরিয়ে দিলেন। আমি লাজুকভাবে হেসে ফেললাম। ভেতরে আনন্দ আর অদ্ভুত উত্তেজনা জাগছে। দিনটি শুরু হলো নরম আলো আর কফির ঘ্রাণে। চাচা রান্নাঘরে ব্যস্ত, আমি পাশে বসে দেখছি। তার হাতে রান্না করা সবকিছু যেন আনন্দের গল্প বলে। চাচা হেসে বললেন, আজ আমরা একসাথে বাজারে যাব। আমি অবাক হয়ে তাকালাম। কেন এমন সিদ্ধান্ত হলো আমি বুঝতে পারিনি। বাজারে আমরা হাঁটছি। সবুজ পাতার দোকান, রঙিন ফল। চাচা হাত ধরে রাখলেন। আমি কাঁপছি না, বলতে পারি না। মনে হচ্ছে আমার হৃদয় উঠছে। ফল কেনার সময় চাচা হালকা করে আমার হাতে চুমু দিলেন। আমি লাজুকভাবে তাকালাম। কেউ কিছু দেখছে কি না দেখার চেষ্টা করলাম। কিন্তু চাচা শান্ত এবং নির্ভীক। বাজার শেষ করে আমরা হোটেলে গেলাম। চা আর হালকা খাবার নিয়ে বসলাম। চাচা গল্প বললেন। আমি হেসে হেসে চোখে জল চলে এলো। ভেতরে এক অদ্ভুত শান্তি। রাত নেমে এলো। আমরা বাড়ি ফিরলাম। চাচা পাশে বসে হাত ধরে রাখলেন। আমি হঠাৎ অনুভব করলাম, আমার শরীর চাচার কাছাকাছি থাকার জন্য আকুল। রাতের আগে আমরা টিভি দেখছিলাম। চাচা হেসে বললেন, তোমার হাসি সব কিছুর থেকে সুন্দর। আমি লাজুক হয়ে তাকালাম। চাচার চোখে অদ্ভুত উষ্ণতা। রাত ঘনিয়ে এলো। চাচা পাশে শুয়ে হাত ধরে রাখলেন। আমি অবচেতনভাবে হাত ধরলাম। আমাদের নিঃশ্বাস মিলেমিশে শান্তি আনল। হঠাৎ চাচা হেসে বললেন, আজ রাতে তুমি স্বপ্ন দেখো। আমি অদ্ভুতভাবে কাঁপছি, কিন্তু শান্তি আছে ভেতরে। রাতের নিস্তব্ধতায় আমরা একে অপরের কাছাকাছি। হাত ধরি, কাঁধে মাথা রাখি। চাচার স্পর্শে আমি পুরোপুরি শান্ত। চাচা হালকা চুমু দিলেন। আমি লাজুকভাবে চোখ বন্ধ করলাম। ভেতরে এক অদ্ভুত উত্তেজনা এবং আনন্দ। রাত গভীর। আমরা একে অপরের পাশে শুয়ে নিঃশ্বাস মেলাই। চাচার হাত শক্ত করে ধরে রাখি। মনে হয় সময় থেমে গেছে। সকাল হালকা আলো নিয়ে এলো। আমি বুঝতে পারি, চাচা শুধু আমার অভিভাবক নয়, তার কাছে আমি নিরাপদ। বাবা মা এক দুর্ঘটনায় চলে যাওয়ার আমি সত্যিই খুশি। চাচা একা আমাকে লালন পালন করলেন। আমি তার সঙ্গে বাড়িতে থাকতাম। ঘর থেকে বের হয়ে আমার খাওয়া দাওয়া, পড়াশোনা এবং খুশি নিয়ে চিন্তিত থাকতেন। চাচা আমার পাশে হাত দিয়ে ধরলেন। ছোটবেলায় চাচার আদর আমি লাজুকভাবে তাকালাম। আশ্রয় ছিল। ভেতরে আনন্দ আর উত্তেজনা একসাথে। আমরা শহরের পার্কের দিকে চললাম। সবুজ ঘাসে আমার শরীরও ধীরে ধীরে বড় হল।
চাচার স্নেহ এখনো একইভাবে ছিল। আজকে একটু খেলাধুলা, কখনো তার হাত আমার কপালে, আমি অবাক হয়ে তাকালাম। কখনো সে আমার সাথে মিষ্টি কথা বলতো। চাচা বললেন, রাতে দৌড়াও। আমি ঘুমাতে গেলে চাচা এসে ধীরে ধীরে দৌড়াতে শুরু করলাম। হাত আমার হাতে রাখলেন। চাচা আমার পাশে দৌড়াচ্ছে। আমি অবচেতনভাবে হাত, আমাদের হাসি বাতাসে মিশে গেছে। তার চোখে অদ্ভুত একটু থামতে হাঁটতে শুরু করলাম। মনে হলো স্বপ্ন দেখছি। চাচা হাত দিয়ে আমার ঘাড়ে স্পর্শ করলেন। চাচা হেসে বললেন। আমি লাজুকভাবে তাকালাম। চুপচাপ থাকিস, সব ঠিক আছে। ভেতরে অদ্ভুত উত্তেজনা। আমি শুধু শ্বাস নিতে চেষ্টা মতো অনুভূতি। আমরা বসে একে অপরের কাছে আরো কাছে চলে এলাম। চাচা বললেন, চাচা আমার কপালে তোমার হাসি দেখলে মন ভালো হয়। আমি চোখ বন্ধ করে আমি লাজুকভাবে তাকালাম। রাতের নিস্তব্ধতা, ভেতরে আনন্দ আর উত্তেজনা একসাথে। আমার শরীর কেঁপে উঠছিল। বাতাসে ঠান্ডা ছোঁয়া। চাচা ধীরে ধীরে আমার চুলে হাত, ছোট নদীর ধারে এলাম। আমি অবচেতনভাবে ধীরে আমার হাত ধরে রাখলেন। আমরা ধীরে ধীরে একে অপরের পাশে মিলিত হয়ে শুয়ে মনে হলো যেন সব সময় থেমে গেছে, উত্তেজনায় ভরে গেছে। চাচা হেসে বললেন, চাচা আমার হাত শক্ত করে, দিনটা স্মরণীয় হবে। আমি লাজুকভাবে মাথা নাড়লাম। রাতের শেষে ভেতরে আনন্দ আর উত্তেজনা একসাথে। শরীর আর ধারে বসে আমরা জল স্পর্শ করলাম। মনে হলো এই রাত যেন থেমে যায়। পানি শীতল, সকাল হালকা আলো নিয়ে আমি মাথা নাড়লাম। ঘরে শান্তি, ভেতরে আমাদের নিঃশ্বাস মিশে এক নতুন দিনের শুরু। ধীরে ধীরে আমরা পার্ক থেকে বের হলাম। আমি বুঝলাম চাচা আমার জীবনের সবচেয়ে বড় সহচর। আমি লাজুকভাবে তার স্নেহ এবং আমার শরীর উত্তেজনা এবং আনন্দে কেঁপে উঠছে। বন্ধুরা, পুরো সন্ধ্যা হালকা হয়ে আমার ছোট্ট একটি অনুরোধ, রঙিন আকাশে সূর্য ডুবে যাচ্ছে, সাবস্ক্রাইব করে দাও আর আমরা হাঁটতে হাঁটতে বাড়ি, কারণ গল্পের পরের অংশে চাচা হেসে বললেন। আজ সকালে আমি চোখ মেলতেই দেখি ওর হাসি। আমি চোখ বন্ধ করে, আমার হৃদয় দ্রুত ধপ করে ওঠে। ভেতরে উত্তেজনা এবং আমার চুল সরিয়ে দিলেন। রাতের আমি লাজুকভাবে হেসে ফেললাম। আমি চাচার পাশে বসে আনন্দ আর চোখ মিলালাম। উত্তেজনা জাগছে, হাত ধরা। দিনটি শুরু হলো নরম আলো আর কফির ঘ্রাণে। মনে হলো যেন সময় থেমে গেছে। ব্যস্ত, আমি পাশে বসে। আমরা বাড়ি ফিরে তার হাতে রান্না করা সবকিছু যেন আনন্দের গল্প। চাচা ধীরে হাত দিয়ে আমার কাঁধে স্পর্শ করে হেসে বললেন, আমি লাজুকভাবে একসাথে বাজারে যাব। ভেতরে শান্তি এবং অবাক হয়ে একসাথে। কেন এমন সিদ্ধান্ত হলো আমি বুঝতে পারি। আমরা একে অপরের পাশে বাজারে আমরা হাঁটছি, হাত ধরে, হাতে সবুজ পাতার দোকান, রঙিন ফল। মনে হলো সময় থেমে গেছে। চাচা হাত ধরে রাখলেন।